জননীং স্বরদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতাং প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিক্রমণের অষ্টম পর্ব আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে প্রাসঙ্গিক দু চার কথা জানব। 43 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদগ্রস্ততা কাটানোর জন্য আত্মজ্ঞান এবং নিষ্কামভাবে কর্ম করার উপর জোর দেওয়ায় অর্জুন এই তৃতীয় অধ্যায়ের শুরুতেই শিক্ষক রূপী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আপনার মতে কর্মের চাইতে যদি জ্ঞানই শ্রেষ্ঠ হবে, তবে আমাকে কেন এই ঘোর কর্মে নিযুক্ত করলেন? আদর্শ শিক্ষকের আদর্শ ছাত্র। খুবই যুক্তিযুক্ত এবং মোক্ষম প্রশ্ন। তৃতীয় অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের প্রয়োজনীয়তা, কর্মের মাহাত্ম্য ছাত্র অর্জুনের কাছে ব্যাখ্যা করবেন। দেখুন, অধ্যায়টার নাম কর্মযোগ। আমাদের মতো সাধারণদের মনে প্রথমেই যে প্রশ্নটা ওঠে তা হলো, মানুষের কর্ম কখন এবং কিভাবে যোগ হয়ে ওঠে? কর্ম যোগ হয়ে উঠলেই বা কি হয়, আর না উঠলেই বা কি হয়? এই প্রশ্নগুলো অতি সাধারণ গৃহী থেকে ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সবারই প্রশ্ন এটি। প্রসঙ্গত বলি, আমাদের ভারতীয় আধ্যাত্মিকতায় পূর্ণত্ব প্রাপ্তির উপায় হিসাবে 4টে যোগের উপরে জোর দেওয়া হয়েছিল: রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। এই 4টে যোগের উপর স্বামী বিবেকানন্দের পৃথক পৃথক বই রয়েছে। আগ্রহী যারা, তারা পড়ে দেখতে পারেন। যাই হোক, কর্মযোগের কথায় আমরা আসি। সমাজের প্রত্যেক মানুষকেই তাদের নিজস্ব ক্ষেত্রে কিন্তু কর্মে নিয়োজিত থাকতে হয়। ভেবে দেখুন, একজন ছাত্রের কর্ম, একজন গৃহী মানুষের কর্ম, একজন ডাক্তারের কর্ম, একজন ব্যবসায়ীর কর্ম, এই কর্মগুলো প্রত্যেকটির থেকে পৃথক হলেও সামগ্রিকভাবে এই কর্মগুলোর মধ্যে যে ঐক্যটা রয়েছে, সেই ঐক্যটাই কর্মের যোগ। আবার ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, তা তিনি যে যেমন কাজই করুন না কেন, তা যদি ফল আকাঙ্ক্ষা শূন্য হয়, তখনই তা কর্মযোগ হয়ে ওঠে। কিন্তু এ কেমন ব্যাপার হলো?
তবে কি ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করার আশা না করেই পড়াশুনো করবে, নাকি একজন ব্যবসায়ী তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়াই তিনি ব্যবসা করবেন? ডাক্তার, শুধু ডাক্তারই বা কেন, আমরা কি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলোর আশা ছেড়ে দিয়ে আমাদের উপর নির্ধারিত কাজগুলো করব? আমাদের শাস্ত্র ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সত্যং জ্ঞানং অনন্তং ব্রহ্ম। এখন একজন ছাত্র যদি জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ ঈশ্বরের কাজই তিনি করেন, তবে তার পরীক্ষার ফলাফল এই বিষয়টা কিন্তু তার কাছে গৌণ হয়ে যায়। তিনি যদি জ্ঞানই অর্জন করতে পারেন, পরীক্ষায় তার ভালো ফলটা এমনিতেই আসবেই। আবার ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী প্রত্যেকে তাদের নিজস্ব কাজ যদি ঈশ্বরের সেবামূলক কাজ করছেন, তারা যদি এইটা মনে করে করেন, তারা যদি তাদের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করছেন, এই মনোভাব নিয়ে তাদের কাজ করতে পারেন, তবে তাদের নাম, যশ, স্যালারি, বোনাস এগুলো প্রাপ্তির জন্য কি আলাদা করে আর চেষ্টা করতে হয়? একজন শিক্ষক যদি তার সামনে বসা ছাত্রছাত্রীদের ভাবতে পারেন যে ঈশ্বরই ছাত্রছাত্রী রূপে তার সেবা বা পূজাটুকু নিতে এসেছেন, তবে তার শিক্ষা প্রদান কর্মটা যে স্তরে পৌঁছয়, সেখান থেকে স্যালারি, ফি, নাম, যশ সবই কিন্তু স্বাভাবিকভাবেই আসতে থাকে। কিন্তু আমরা চেষ্টা যেটা করি তা হলো, আমরা ফিয়ের জন্য পড়াতে চাই, আমরা মুনাফার জন্য ব্যবসা করতে চাই, তাই কর্মটা আর আমাদের যোগ হয়ে ওঠে না। এই কারণেই শ্রীমদ্ ভগবত গীতার ৩য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে দিয়ে আমাদের সবাইকে আসক্তিরহিত হয়ে স্ব ধর্ম পালন করতে বলছেন। এখানে ধর্ম কিন্তু ছাত্রের ধর্ম, এখানে ধর্ম শিক্ষকের ধর্ম, ডাক্তারের ধর্ম। আর এই প্রসঙ্গেই তিনি নিজ ধর্মে অবিচল থাকার উপদেশটুকুও দিয়েছেন। ৩য় অধ্যায়ের প্রাককথন আজ এইটুকুই থাক। আগামী পর্বে আমরা ৩য় অধ্যায়ের অনুবাদ পাঠ শুনব। সবাই ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।